আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন বাদে আজ আমি আবার মোটর ব্লগিংয়ে বের হয়েছি। আজ আমার গন্তব্যের স্থান হচ্ছে আলতাদিঘি। আর সময় যদি পাই তাহলে অবশ্যই সোমপুর বৌদ্ধবিহার পাহাড়পুর ঘুরে আসবো। ততক্ষণ আমার মোটর ব্লগিং দেখতে থাকেন। এখন আমি মোটর ব্লগিংয়ে ব্যাক করি। ওরে কি ভিউ! আকাশের মেঘটা দেখেন, অনেক জোস, মানে অস্থির অস্থির। এই ভিউটা আসলে এই টাইম ছাড়া মানে মেঘার জন্য আঘাত ছাড়া এই ভিউটা আসলে পাওয়া যাবে না। অ্যান্ড এখানে আমার একটা শর্ট ক্লিপও আছে, আপনারা আমার ফেসবুকে যারা কানেক্টেড আছেন এই ভিডিওটা মাঝে মধ্যে আমি শেয়ার করি। এটা আসলে অনেক সুন্দর লাগে এই জায়গার ভিউটা। আজ আমার সাথে কে কে যাচ্ছে? না না তারা আজ আমার সাথে যাচ্ছে সোহান আর শিশির, আর আমার পিলনে আছে আমার বন্ধু এবং ছোট ভাই শাওন। তো ফার্স্ট টাইম অ্যাপাচির সাথে যাচ্ছি, জানি না সে রাস্তার ভিতরে আর কি কি দেখাবে। ও জোস, এক কথায় বিনোদনের শ্রেষ্ঠ যাওয়া অ্যাপাচি। ও মাই গড, ও মাই গড। অ্যান্ড এই রাস্তায় একটা সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে এই রাস্তাতে অনেক সুন্দর লাগে, মানে গ্রামের ভিতর দিয়ে একটা হাইওয়ে, মানে জোস, চারোদিকে বাড়ি ক্ষেত খামার, তার ভিতর দিয়ে রাস্তা সুন্দর লাগে, জোস জোস। আর অনেকদিন বাদে আমি মোটো ব্লগিংয়ে এসেছি। আমার মোটো ব্লগিংয়ের কোনো টপিক থাকে না, ইভেন আজও আমার ভিডিওর আগামাথা বুঝতে পারবেন কিনা আমি জানি না। তবে এভাবেই চলতে থাকুক, এভাবেই লাইফটা এনজয় করি, এই তো আর কি। এক কথায় অসাধারণ, জোস জোস জোস। যত দূর এগোচ্ছি অনেক ঠান্ডা আবহাওয়া। অ্যান্ড এখন প্রচণ্ড গরম ছিল একটু আগে, এখন ওয়েদার 29 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা বাতাস আসতেছে। জানি না সামনের দিকে পানি হচ্ছে কিনা, কারণ এই সাইডে অনেক আকাশ মেঘলা হয়ে আছে। পিলিয়ন চেঞ্জ করে দিয়েছি, শাওন লামান্ড, সোহান লামান্ড, দুই লামান্ড। সো এই হচ্ছে আলতাদিঘি ঢোকার সময় এইরকম বন বিভাগ। এটা মোটামুটি প্রায় 2-3 কিলোমিটারের মতো, সামনে গেলে আরও দেখতে পারবেন। এই যে চারদিকে মনে করেন এইরকম বন। আমরা দেখতে দেখতে আলতাদিঘিতে অলরেডি চলে এসেছি। সো এখন আলতাদিঘির পর্যটন এরিয়াটা আপনাদেরকে দেখাবো। এদিকে ডান দিকে সো এইটা হচ্ছে আলতাদিঘি, এটা হচ্ছে পদ্মফুল, পদ্মফুল না এটা? আচ্ছা পদ্মফুল। আমি পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাই, আপনারা বুঝতে পারবেন, অনেক সুন্দর এরিয়া। আর একটা কথা হচ্ছে কি, এখানে যখন গাছ ছিল, এই যে আপনারা গাছের গোড়া দেখতে পাচ্ছেন, গাছ কেটে দিচ্ছে, গাছ থাকা অবস্থায় আরও জোর ছিল। আমি লাস্ট এসেছি মনে হয় 4 থেকে 5 বছর পর আমার সব স্কুল ফ্রেন্ডের সাথে, দেন তারপরে আর আসা হয় নাই। অ্যান্ড আজ যাচ্ছি অনেক দিন বাদে। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই পদ্মফুল, অনেক জোস দেখেন। মানে এটা আসলে টাকা দিয়েও এই সুখ কিনতে পাওয়া যাবে না, যেটা বর্তমানে আমরা ফিল করছি। সো ভিউয়ার্স, এইটা হচ্ছে আলতাদিঘি, আর এগুলো হচ্ছে পদ্মফুলের গাছ। এখন আপনারা দেখেন ওই মাথা কত দূর আর এ মাথা কত দূর। আমার তো মনে হয় যে এই দিঘির আয়তন মোটামুটি 2 কিলোমিটার হবে হয়তো। আমি যেহেতু মাপা নেই, অ্যান্ড বলেছিলাম যে একটা পদ্ম উঠাবো, তো শাওন অনুভূতি কেমন? একটা পদ্ম লাগে আসলে আজকে আমার মন ভালো নেই। তো পরিচয় করা দেই,
এ হচ্ছে শাওন আমার বন্ধু এবং ছোট ভাই, এ হচ্ছে শিশির আমার ছোট ভাই, আর ওই যে একটা প্লে বয় আছে, মানে এখানে এসেও তার গার্লফ্রেন্ডকে শিডিউল দিতে হচ্ছে। এটা হচ্ছে সোহান। কি অবস্থা তোমার এখানে? প্রচুর প্যারা। এখানে এসে কাকে সব থেকে বেশি মিস করছো? গার্লফ্রেন্ডকে। কোনটা? তো আমি আপনাদেরকে দেখাই, আমরা দুটো বাইক নিয়ে এসেছি, একটা হচ্ছে অ্যাপাচি RTR আর আমার ZX-R ওরফে সাইপার। আমি এইটা হচ্ছে জঙ্গল, আমি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ অনেক রিস্ক আমি মনে করি। এতক্ষণ মোটো ব্লগিংয়ে ছিলাম, আমার চেহারা দেখাতে পারি নাই, কারণ আমার ভিডিওতে আপনারা আমার মানে বকবকই শুনতে পান। জানি না আমার ফেস আমি আসলে দেখাতে অতটা বেশি ভালোবাসি না। সো আমি এখনও কিন্তু ক্যামেরাটা কিন্তু হেলমেট থেকে খুলি নাই, কারণ হেলমেট এমনভাবে মাউন্ট করছি তার ভিতরে আমার মাইক্রোফোন অ্যাডাপ্টারের কয়েকটা লক খুলে যায়, মানে অনেক টায়ার্ড হয়ে গেছি। এটা হচ্ছে আলতাদিঘি, আপনাদেরকে মোটো ব্লগিংয়ে দেখিয়েছি। অ্যান্ড আমার হাতে মনে হয় গিম্বল নিলেও এত ভারী হবে না, কজ আমার হেলমেটে ক্যামেরা লাগানো আছে, হেলমেটটাই এভাবে নিয়েছি। কি বলি, অনেক জোস। আমি এভাবে এই সময়টা এনজয় করতে পারবো এটা ভাবি নাই। অ্যান্ড আজ শুক্রবার, তাই সব কিছু কাজ গুছিয়ে নিয়ে আজ রওনা হয়েছি আমার মানে বাড়ির পাশের এরিয়াতেই। তাও আমার বাসা থেকে এটা 70 কিলোমিটার মতো দূরে। অ্যান্ড আসলে এই জায়গাটা অনেক এনজয় করার মতো, যার জন্য এখানে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে সব ছোটো ভাইদেরকে নিয়ে এসেছি এবার। আসার কথা অনেকেরই ছিল, কারণ সবার সাথে তো আর বাইক রাইড জমে না, যার জন্য যাদের সাথে জমে তাদেরকে নিয়ে এসেছি। সো ভিউয়ার্স, আমরা ঘুরলাম জঙ্গলের ভিতরে, এখনও যাইনি, যাব। আমরা এখানে পদ্মফুল উঠে নিলাম একটা ছোট ভাই থেকে, আর এখানে ছবি উঠানোর পরে আমার অবস্থা একদমই খারাপ। আসার সময় বলছিলাম যে অনেক ঠান্ডা আবহাওয়া, এখন বর্তমানে এখানে টেম্পারেচার 36 ডিগ্রি, মানে অবস্থা খারাপ। জুতো পরছি, একটা টি-শার্ট, একটা শার্ট, মানে অবস্থা একদমই খারাপ। অ্যান্ড হিউজ পরিমাণ রোদ পড়তেছে। ভাবলাম যে বৃষ্টি আসবে, তো বৃষ্টি না আসেই ভালো করছে, কারণ বৃষ্টি আসার দরকার নেই, বৃষ্টি অন্য জায়গায় আসলেই চলবে। আর গরমে অবস্থা একদমই খারাপ, এক একজনের এক এক অবস্থা। আমি দেখাই, এই যে একজন আছে, নিচে দুজন আছে, মানে অনেক ফটোগ্রাফি করতেছে। কেমন হট? আগে থেকে হট। কেমন হট? খুবই। আমার এই ZX-R থেকে হট? না না, এ কই আমি কই। ও আচ্ছা আচ্ছা। তো মানে অনেক প্যারা খেয়ে গেছি গরমে, অন্য কোনো না, তবে প্লেস দেখে অনেক এনজয় করতেছি এটাই। আর ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে এত পরিমাণ আমার চেহারা দেখাইছি, কারণ একটু সুন্দর হচ্ছে তো। ও মাই গড। আর ভাইয়ের জন্য পাত্রী লাগবে, এই জন্য বেশি বেশি কিন্তু ভাইয়ের চেহারাটা দেখাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর একটা পাত্রী চাই আমার, একদম কালো কালার, দাঁতের ঝলকে পুরা ঘর আলোকিত হয়ে যাবে, এই যে আজকের ভিউয়ের মতো। ভাই কালোর একটু বর্ণনা চাই, কি রকম কালোর বর্ণনা বলতে কি, তাকে যেন খালি চোখে দেখা না যায়, আর তার দাঁতে যেন গোটা এরিয়া আলোকিত হয়ে যায়, এরকম। আজকের আমি থাকলে অবশ্যই সাজেস্ট করবেন। ওকে ওকে ওকে, আই এম জাস্ট কিডিং, ভুলো না। সো ভিউয়ার্স, এই যে মেঘ, এটা আসলেই মানে কি বলি, গোপ্রো ছাড়া মেঘ এভাবে হয়তো মোবাইল ক্যামেরা দিয়েও আনানো সম্ভব না। অ্যান্ড এই সামনে যে টিনের ওইটা দেখতে পাচ্ছেন, ওটা মেবি পিকনিক স্পট। অ্যান্ড এই যে বন জঙ্গল, আকাশে যে মেঘ দেখা দিচ্ছে, হয়তো বৃষ্টি আসতে পারে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর আমি না যে বৃষ্টি আপডেট দেবো। বাই দ্য ওয়ে, জঙ্গলের ভিতরে গেছিলাম, অনেক ভয় ভয় কাজ করলো, ভিতরে বেশি যায় নাই। এখানে যে আবহাওয়াটা দেখতে পারতেছেন, অনেক রোদ, অনেক গরম, অ্যান্ড বাতাস হচ্ছে। আর এখান থেকে দিঘিটা শুরু, ওই পাশে শেষ। আপনাদেরকে দেখাতে চাইলে আমার অনেক ওদিকে যেতে হবে, তো ওইদিকে যাব কি যাব না সেটার উপরে ডিপেন্ড করতেছে। একটা বাইক যাচ্ছে, ওই দিক দিয়েও যাওয়া যাবে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ 0 পয়েন্ট বললেই চলে। অ্যান্ড ওই তো
ইন্ডিয়ার লাস্ট বর্ডার, এটা বাংলাদেশের লাস্ট বর্ডার। আর ইন্ডিয়া দেখায় আপনাদের, আসেন, এক ভিডিওতে দুইটা। এখন আছি একদম বাংলাদেশের 0 পয়েন্টে, মানে এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এই তো ইন্ডিয়ার বর্ডার, ওই যে ওগুলাতে ইন্ডিয়ান আর্মিরা থাকে। অ্যান্ড ওই যে দূরে আমি ফোন দিয়ে জুম করে নেই, ওটা হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। ও সরি, আমরা সবাই এখানে আছি, শিশির, শাওন, সোহান, অ্যান্ড গরমে অবস্থা খারাপ। দেখেন আকাশের কি অবস্থা, এদিকে রোদ, এদিকে মেঘের ছায়া, জোস। আর এখান থেকে এই আবহাওয়াটাই অনেক ঠান্ডা। তো ভিউয়ার্স, আমার আলতা দিঘির ভিডিও আমি এখানেই শেষ করে দেই। আবার পাহাড়পুর যে আপনাদের সাথে দেখা হবে, তো ভালো থাকবেন। পাহাড়পুর যে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এখন আছি পাহাড়পুর, আর এখন বাজে বেলা 3টা, অ্যান্ড প্রচুর পরিমাণ রোদ আর গরম, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সবাই মানে আরও যারা এসেছে পিকনিক স্পটে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা এতিমের মতো ঘুরতেছি, যদিও আমরা বাইরে খাওয়া দাওয়া করে এসেছি। আর আমি যাচ্ছি এখন, রোদে অবস্থা খুব খারাপ। ভিডিও কেমন আসতেছে জানি না, এতক্ষণ তো চেয়ার আর বাহানা সবাই দিলাম, আর অবস্থা আসলেই খারাপ। ম্যানদের অবস্থা গরমে এক একজন দিশাহারা হয়ে গেছে। আর গোসল করে এসেছি সকালে, এখন আবার গোসল হয়ে গেছে অলরেডি। আর আরেকবার যে বাসায়, হ্যাঁ, আর একবার যে বাসা, কেন আজকে আমাদের হার্টটি 3বার গোসল করতে হবে, সরি 3বার। সো ভিউয়ার্স, কাহিনী একটা হয়ে গেছে, সেটা হচ্ছে মন্দিরে ওঠা নিষেধ। আগে এই দিক দিয়ে, এই যে এগুলো দিয়ে একদম উপরে ওঠা যেত, একদম মাথায় না, উপরে দিয়ে সাইড দিয়ে রাউন্ড দেওয়া যেত। কিন্তু এবারে এসে দেখি এটা বন্ধ করে দিছে, যেন উপরে কেউ না ওঠে। আর তার একটা রিজন হচ্ছে, আমি মানে পার্সোনালি আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই সিঁড়িটা ভেঙে গেছে, নতুন করে আর কোনো প্রকার কোনো মেরামত করেনি। সেকেন্ড যেটা হচ্ছে, হয়তো উপরে ওঠা অনেক রিস্কি হয়ে যায় এখন, কারণ অনেক ছোট বাচ্চা, বড় মানুষ, আরও মানে বয়স্ক যারা আছে তারা উপরে ওঠে, দেখা যাচ্ছে বাই অ্যাক্সিডেন্ট যদি পড়ে যায় অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। সেজন্য হয়তো বা বন্ধ করে দিছে, এটা আমার পার্সোনাল মতামত, জানি না সঠিকটা কি, তবে ওঠা নিষেধ করে দিছে, যার জন্য যারা পর্যটন যারা এসেছে আর কি ঘুরতে, তারা মানে সবটা একটাই কথা যে এখানে এসে কোনো প্রকার কোনো মজা পাচ্ছি না। তো মজা যখন পাচ্ছে না এখানে এসে আর কি করবে, এরকম একটা কথা। ওই যে ওই লোকটা তো খেপে গেছে যে কোন জায়গায় আসলাম। তো যাই হোক, এখানে উপরে ওঠা গেলে আরেকটু ভালো লাগতো, সেজন্য একটাই কথা বলি, আজকে আমার মন ভালো নেই। তো শেষ অবস্থায় ঘুরতে এসে ক্লান্ত হয়ে গেছে আমাদের ছোট ভাই এবং আমার বন্ধু এবং ছোট ভাই শাওন। কি অবস্থা ব্রো, এনার্জি শেষ? আজকে আমার মন ভালো নেই। কেন, তো কি অবস্থা তোমার? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। মানে এনার্জি শেষ? এনার্জি শেষ হওয়ার নয়, আচ্ছা, ড্রিঙ্কস খেলে আবার বেড়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ওকে, তো সোহানের কি অবস্থা শেষ সময়? খুবই ভালো লাগলো আজকের দিনটা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আসলে এলাকায় ব্যস্ততা, কোলাহলপূর্ণ, অনেক দূর, আজকে এই জায়গাতে এসে খুব ভালো লাগতেছে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই,
বন্ধুর মতো আপনি একজন। দিনটা স্মরণীয়, একদম মনে রাখার মতো। থাক, আর আমাকে পাম দিতে হবে না। তো আমরা 4 জন আজকে বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড সারাদিন অনেক বেশি মজা হয়েছে। আর সর্বোপরি একটাই কথা বলি যে এভাবে মাঝে মধ্যে আপনারাও ভ্রমণের উদ্দেশ্যে বেরোবেন, আপনাদের মনের ইংরেজি মাইন্ড সব কিছুই ভালো থাকবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যদিও এখনও যারা নামাজ ধরেননি অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ দিন শেষে আপনার সাথে কিছু যাবে না। আপনার শেষ নিঃশ্বাসটা যখন চলে যাবে তখন এই নামাজটাই আপনার সাথে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।